পানির আধা আধি মাছ খায়। ওইখানে ফেলাইছো কয়টার সময়? রাত 3:30 4 দিকে। ভিডিও দেখছিলাম, তারপরও আসছিল, তারপর ওরা সামলাতে পারছিলেন না, পরে ছাপল দেখতে পারিনি। কোথায় লাগিস তোমার? আচ্ছা, কি ভিডিও দেখছিলেন? কি ভিডিও? ওর সঙ্গে তুমি কি করেছিলা বলো? এটা ও বলুক স্যার। বলো। তার জন্য তারপর ও কেমন করছিল, করার পরে ওরা সামলাতে পারছিলেন না, পরে ছাপল দেখতে পারিনি। কোথায় লাগিস তোমার? মাথায় এখানে। তারপর ওইখানে রাখার পর আব্বু আসে, আম্মু ছিল, আম্মু এসে শুনছিল আব্বুর কাছে। ও এরভাবে ফট করে ও নিজে কাইলে দিলে বলছে কে আছে রে, কাঁদছিস কেন, কি খারাপ কি? এর মধ্যে কয়েকটা আব্বা আমি কাশ্মীরের একটা বাড়ি মারিছি, মারলে কাঁপতে কাঁপতে আমি মুখ ঠাকা দিয়ে মারি দিই। তারপরে নিয়ে রাখছিলে আমি ওই পানিতে নামাই। পানি ছিল না। এদিকে ফেরো, এদিকে ফেরো। কোন জায়গার দিকে দেখে দাও। হ্যাঁ, পানির আধা আধি মাছ খায়। ওইখানে ফেলাইছো কয়টার সময়? রাত 3:30 4 দিকে। আপনার সাথে আর কে ছিল? আর কিছু না। মানে ওই পানিতে ওখানে ফেলাই রাখছেন? না, আমি রাত 3:30 দিকে। তাসমিয়া খুব একটু চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল। এই ঋতুর বিকৃত লালসার শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে। এই 20 তারিখেই পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে ছিল বাচ্চাটি। এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকস টিম এসআই স্নেহাশিসের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয়। তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার মেয়ে এই কাজটি করেছে।